ঘন সবুজ অরণ্যের মাঝে ছিল এক বিশাল বটগাছ। আর ওই বটগাছের ডালে বাস করত টিয়া নামে এক টিয়া পাখি। সে খুবই শান্ত স্বভাবের আর সবসময় গান গাইতো। সেই একই বনের ঝোপের নিচে থাকত এক ধূর্ত শিয়াল। নাম ছিল তার খোকন। খোকন ছিল খুব চালাক আর লোভী, আর সবসময় কূটবুদ্ধি তার মাথায় ঘোরাফেরা করত। একদিন সে খাবারের সন্ধানে বনের দিকে যাচ্ছিল, আর সে সময় সে দূরে দেখতে পেল ওই বৃদ্ধ টিয়াকে। টিয়া পাখি গাছের ডালে বসেছিল আর গান গাইছিল। তখনই খোকনের চোখে পড়ল ওই বৃদ্ধ টিয়া পাখিটিকে। সে টিয়াকে দেখে মনে মনে ভাবল, এই টিয়াটা যদি আমার হাতে আসে আজ দারুণ ভোজ হবে। তাই এই টিয়াটিকে কোনোভাবে নিচে নামাতেই হবে। এই যে টিয়া, সেই দূর থেকে আমি এসেছি তোমার গান শুনতে। তাই নাকি খোকন ভাই, তুমি আমার গান শুনবে? আচ্ছা ঠিক আছে, তোমায় আমি আজকে গান শোনাবো। আমি সবাইকে গান শোনাতে খুব ভালোবাসি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জোড়ালে গো বন্ধু। তারপর শিয়ালটি ওই টিয়াটির গান শুনে মনে মনে ভাবলো যে না, আজ থাক, অন্য একদিন ভুলিয়ে বালিয়ে ওই গাছের ডাল থেকে নিচে নামিয়ে ওই টিয়াটিকে খেতেই হবে। সে আজ চলে গেল আর টিয়াটিকে বলে গেল, আমি পরে একদিন তোমার সঙ্গে দেখা করব। আচ্ছা ঠিক আছে শিয়াল মশাই, সাবধানে যেও, আর একদিন এসো আমার সঙ্গে দেখা করতে, আমি তোমায় গান শোনাবো। আজ কিছু খাবার না পেয়ে শিয়াল খুব রেগে গিয়ে একটা সামনে জলাশয় দেখলো, আর ওখানে সে জল পান করলো। আর জল পান করতে করতে সে বলল, আমার আজকে ভাগ্যটা খুব খারাপ। আমি আজকে কিচ্ছু খাবার পাইনি। আমাকে যেমন করেই হোক ওই বৃদ্ধ টিয়াকে খেতেই হবে। আজকের মধ্যেই আমি খাবো, না হলে আমার পেট চঁ করে জ্বালা করবে। আমার পেট ভরবে না, আমি আর খাবার পাচ্ছি না। ওই বৃদ্ধ টিয়াটাকে যাই ভুলিয়ে ভালিয়ে আমার খাবার হিসাবে গ্রহণ করি। যাই যাই। টিয়াকে সব পশুরাই খুব ভালোবাসতো আর গান শোনার জন্য মাঝে মধ্যে সবাই ডাকতো। এই যে টিয়া, তুমি এসেছো, বাহ খুব ভালো হয়েছে। একখান গান শোনাও তো দেখি, আজকে আমাকে একখান গান শোনাও তো। আমি তো তোমাদিকে গান শোনাতেই এসেছি গরু ভাই। তুমি খুব ভালো, তুমি আমাকে খুব ভালোবাসো। তোমাদের এই ভালোবাসার টানেই তো আমি আসি তোমাদের কাছে তোমাদিকে গান শোনাতে। মন দিয়ে শোনো তাহলে, আজকে একখান গান ধরছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তাই শোনাও তো দেখি, একটা গান শোনাও তো। বেশ বেশ ভালো একটা গান, বুঝলে, অনেক দিন ভালোবাসার গান শুনিনি। একটা ভালো গান শোনাও তো দেখি। অনেক দিন থেকে আমার মনটা খুব খারাপ আছে, বুঝলে। আমি আমি কিছু খাবার পাচ্ছি না সেরকম। এখানে বনেতে ঘাস পাতা সব শুকিয়ে গেছে। তুমি একটা বেশ ভালো দেখে গান শোনাও আমাকে, যাতে আমার আজকে মনটা খুব ভালো হয়ে যায়। দূরে দাঁড়িয়েছিল ওই ধূর্ত শিয়াল। খোকন তার নাম। সে নামেও খোকন আর স্বভাবেও খোকন। সে সবসময় শুধু কূটবুদ্ধি তার মাথায় ঘুরে বেড়ায়। সে ভাবল যে আজকে কোনোভাবেই ওই টিয়াকে তার খাবারে পরিণত করতেই হবে।
বাহ বাহ, খুব সুন্দর গান শুনিয়েছো আমাদের টিয়া রানী। বাহ বাহ বাহ, এর জন্যই তো আমরা তোমার কাছে আসি তোমার গান শুনতে। তুমি কত ভালো গান করো, তোমার গলা কত মিষ্টি। না না, কি বলো গাধা মশাই, আমার গলা তোমাদের সত্যি খুব ভালো লাগে। আমি তোমাদিকে গান শোনাতে আসবো প্রতিদিন। সবাই গান শুনছে, কিন্তু ওই চালাক শিয়াল ভাবছে কখন পাখিটিকে তার খাবারে পরিণত করবে। একদিন ওই টিয়া পাখিটি উঠতে উঠতে বনের অনেক দূরে চলে গেছিল। সে ফিরতে তার বাসাতে অনেক দেরি হয়ে গেল। সে বাসায় ফিরে চুপচাপ বসেছিল। আর সেই সময় ওই ধূর্ত শিয়ালটি ওই টিয়ার কাছে আসলো আর টিয়ার দিকে তাকালো আর বলল, আমি টিয়া পাখি, তুমি এখানে কি করছো? এখানেতে বসে বসে গান গাইছো? বা তোমার ওই গলা শুনে আমি ছুটতে চলে এলাম গান শুনতে। তুমি কত ভালো গান শোনাও গো, তোমার মিষ্টি গলা আমাদের কত ভালো লাগে। আমরা তার জন্যই তো তোমার কাছে ছুটে আসি। আসো, নিচে এসো, আমার কাছে এসে আমার সঙ্গে খেলা করো। আমি তোমার গান শুনবো আর তোমার সঙ্গে নাচ করব। আজ কিন্তু টিয়া পাখিটি বুঝেই গেছিল যে শিয়াল তার সঙ্গে চালাকি করছে। তাই সে জোরে জোরে চিৎকার শুরু করে দিল, শিয়াল মশাই, শিয়াল মশাই, ওই দূরে দেখো এক শিকারি আসছে, তাড়াতাড়ি পালাও, তোমাকে শিকার করে নেবে। তাড়াতাড়ি দৌড়ে চলে যাও, যাও যাও, পালাও পালাও পালাও, প্রাণে বাঁচতে চাইলে পালাও। কি বলছো টিয়া? ওরে বাবরে, ওরে বাবরে, আমাকে ছুটে পালাতে হবে, পালাতে হবে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে ওরে ওরে, প্রাণে বাঁচারে, ওরে ওরে বাবরে, বাবরে বাবরে বাবরে, প্রাণে বাঁচলে বাপের নাম। যাই 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 যাই, ছুটতে পালাই 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 পালাই। ছুটে পালাতে গিয়ে শিয়াল এক ঝোপের মধ্যে পড়ল। ওরে বাবরে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি ঝোপে পড়ে গেছি। ওরে বাবরে, কাঁটাগুলো আমার গায়ে বিঁধে গেছে, বাঁচাও বাঁচাও। এদিকে টিয়াটি শুনতে পেল ওই শিয়ালের চিৎকার। বনের কাঁটার ঝোপের মধ্যে পড়ে গেছে শিয়ালটি। আর টিয়া মনে মনে ভাবলো, বেশ হয়েছে। কি হলো খোকন ভাই, এই কাঁটা ঝোপের ঝাড়ে পড়লে তো? দেখো, চালাকি করে কিছু হয় না, বুঝলে? চালাকির পরিণাম দেখলে তো? তুমি আজকে এখন অসহায়। আমার ভুল হয়ে গেছে টিয়া পাখি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে এই কাঁটা ঝোপঝাড় থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমি আর করব না, আমি তোমাকে আর খাবো না, আমার ভুল হয়ে গেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। শিয়াল, তুমি ওই টিয়াকে খাওয়ার চেষ্টা করেছিলে, তাই না? তুমি জানো এই টিয়া পাখি আমাদের বনের সবার বন্ধু, কত সুন্দর গান শোনায় আমাদেরকে, আর তুমি চালাকি করে ওকে খেতে চেয়েছিলে। তারপর ওই টিয়াটি শিয়ালের ঝোপগুলোকে দাঁতে করে কেটে শিয়ালকে রক্ষা করলো। শিয়াল ধপ করে নিচে পড়ল আর বাঁচলো প্রাণে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বাদর মশাই। এই টিয়া পাখি আমার চোখ খুলে দিয়েছে, আমি এখন আর খারাপ শিয়াল নেই, আমি খুব ভালো হয়ে গেছি। আমি তোমাদের বন্ধু হতে চাই। শিয়ালটি টিয়া পাখিটিকে রক্ষা করলো ঝড় বৃষ্টির হাত থেকে।
আর সে নিয়ে এলো তার বাসাতে। আর এভাবেই তারা দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেল। তারপর থেকে শিয়াল আর টিয়া পাখি দুজন দুজনের বন্ধু। আমার গল্পটা এখানেই শেষ হলো। আর বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।